লোকসভা কেন্দ্রের অন্তর্গত নলহাটিতে একেবারে ভোট শুরুর সঙ্গে সঙ্গেই আপনাদের দেখালাম যেভাবে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। আর অন্যদিকে ভোট শুরুর আগেই শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েতে বিজেপির পতাকা তুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। কথা বলবো, আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কি অভিযোগ? সুস্মিতা, দেখো, নলহাটি ২ নম্বর ব্লকে ভোটদান প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগেই শীতলগ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামে ৯৬ নম্বর বুথে বিজেপির পতাকা তুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের অভিযোগ যে তারা সকালে এসে দেখেন যে তাদের যে দলীয় পতাকা টাঙানো হয়েছিল সেই পতাকাগুলি পাশে পুকুরে ফেলে দেওয়া হয়েছে এবং এরপরই তারা সেখানে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য হচ্ছে যে তৃণমূল পরিকল্পিতভাবেই ভোটদান শুরু হওয়ার আগেই এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে যাতে এখানে ক্যাম্প অফিস বিজেপি না করতে পারে। ভাস্কর, ধন্যবাদ। অন্যদিকে আসানসোলেও আজকে ভোট রয়েছে। আসানসোলে গতকাল রাত থেকেই উত্তেজনা তৈরি হয়েছে, যেটা জানা যাচ্ছে যে বিজেপির পতাকা তুলে ফেলে দেওয়া হয় আর সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় রানীগঞ্জের এগারায়। আর সেখানেই বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠছে। আপনাদের দেখাবো সেই ছবি যেখানে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রানীগঞ্জের এগারা। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গতকাল রাত থেকে উত্তেজনা তৈরি হয়েছে। কথা বলবো কৌশিক গাতাইত, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৌশিক, কি অভিযোগ উঠছে? থানার নতুন এগারা বলে একটা গ্রাম রয়েছে, সেখানে বিজেপি এবং তৃণমূল দুপক্ষেরই পতাকা লাগানো ছিল এবং গতকাল রাত ১২টা থেকে ১২:৩০টার মধ্যে বিজেপির যেটা অভিযোগ, তৃণমূলের কর্মীরা এসে পরে বিজেপির সমস্ত পতাকা তুলে ফেলে দেয় এবং এর প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদের উপর চড়া হয়ে বেধড়ক মারধর করা হয়। এতে এক কর্মী জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তাকে প্রাথমিক চিকিৎসাটা ছেড়ে দেওয়া হয়। রানীগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও তৃণমূল গোটা অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠী কুণ্ডলকে সামনে রেখেছে। অমিতা, ধন্যবাদ কৌশিক। অশান্তি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও, আর সেখানে লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালীগঞ্জ, সেখানে কিন্তু সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। হাসান শেখ নামে এক সিপিএম কর্মীর মাথা ফেটেছে এমনটাই দাবি। ভোট গ্রহণ কেন্দ্রের পাশে ক্যাম্পে বসতে গেলে সিপিএম কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ভোট শুরু হয়েছে সবেমাত্র ৯ মিনিট হলো, আর তার মধ্যেই কিন্তু একাধিক জায়গায় গন্ডগোলের খবর আসতে শুরু করেছে। বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত নলহাটিতে কি ঘটেছে জানাবে অমৃতা। একেবারে নলহাটি এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে বিজেপি এজেন্টকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। ভোট শুরু হয়েছে সকাল ৭টা থেকে এবং তারপর থেকে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। আবির দত্ত, সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক কি অভিযোগ উঠছে নলহাটিতে? দেখো, ইতিমধ্যে ভোট পর্ব শুরু হয়েছে। চতুর্থ দফায় আমরা দাঁড়িয়ে রয়েছি বীরভূম লোকসভার অন্তর্গত নলহাটিতে এবং সেখানে মধুরা হাই স্কুল, সেখানে বাইরে দাঁড়িয়ে রয়েছেন বিজেপির এজেন্ট এবং তার হাতে কাগজ। আপনার হাতে কাগজ রয়েছে? হ্যাঁ, কাগজ রয়েছে। আমাকে বার করে দিল এই তৃণমূল বিপক্ষ পার্টিরা, আমাকে বার করে দিল। বার হয়ে আমি চলে এলাম। আমাকে ঢুকতে পারিনি। আমাকে বললো কি যে দুটো এই যেখানে আপনার আছে ভোট আছে সেখানে আপনি গিয়ে এজেন্ট হন। একটা বিষয় বলুন, এখানে সেন্ট্রাল ফোর্স দেখা যাচ্ছে, সেন্ট্রাল ফোর্স, পুলিশ, এরা কেউ আপনাকে ঢুকতে দেয়নি? আপনার কাছে তো কাগজ রয়েছে আপনার দলের তরফ থেকে, যেটা নির্বাচন কমিশনে জমা দেওয়া। হ্যাঁ, জমা দেওয়ার জন্য, কিন্তু পুলিশ কমিশনার কিছু বললো না। ওটা আমাকে ঢুকতে পারছি না। আমার নাম মতিফর রহমান। মতিফর রহমান বিজেপি এজেন্ট, তিনি কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবার মধুরা হাই স্কুলের ছবিটা দেখাতে বলবো। দিব্যেন্দু সিংহকে, একদিকে সেন্ট্রাল ফোর্স ভোটারদের লাইন, আরেকদিকে এজেন্ট বাইরে রয়েছেন এবং তাকেও ঢুকতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, তাকে বার করে দেওয়া হয়েছে। এমনকি তাকে বলা হয়েছে যে অন্য জায়গায় গিয়ে তিনি এজেন্ট হন এবং সেই কথা বলার পরে এখনো পর্যন্ত এজেন্ট বাইরে, লম্বা লাইন ভোটারদের এবং ভেতরে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। দেখা স্বভাবতই যে অভিযোগ উঠছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।